আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা একটা ছোট মিটিং কল করছি। মিটিংটার বিষয় হচ্ছে যে উমরা প্লাস বিজনেস কিভাবে সৌদি আরবে করা যায়, এই অপরচুনিটিস গুলো আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম 15 মিনিট কথা বলবো, বাকি 15 মিনিট আমরা উম, প্রশ্ন নিব, কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে ইনশাআল্লাহ। তো প্রথমে হচ্ছে যে লাস্ট 5 মাস আমি আসলে সৌদি আরবে আসার মূল উদ্দেশ্যই ছিল যে কিছু ব্যবসা বাণিজ্য সুযোগ তৈরি করা। আমি গত ডিসেম্বরে উমরাতে আসছিলাম, এই 1 ডিসেম্বর, তার আগের ডিসেম্বরে উমরাতে আসছিলাম। আসার পরে আমার মনে হইলো যে সৌদি আরবে একটু এক্সপ্লোর করি, বা কিছুদিন যদি থেকে যাই তাইলে ইয়ে করতে পারবো, দেখি মার্কেটটা কেমন, যাচাই করা, একটা টেস্ট করা, সার্ভে করা বলতে পারেন। তো তখন আবার আমার রিটার্ন টিকিট ছিল, এই জন্য আর বাড়াইতে পারি নাই, কারণ আমাদের যৌথ টিকিট ছিল। তো এটা গ্রুপ টিকিট থাকার কারণে আমি একা যদি থেকে যাইতাম তাহলে সবাই ক্যান্সেল হইতো। তো এই জিনিসটাই আমার এক ফ্রেন্ড, হাফেজ ফ্রেন্ড, নাম হচ্ছে হাফেজ আলমগীর, তার সাথে শেয়ার করছি। সে আমার রুমে আসছে, সেই যোগাযোগ করে আমার রুমে আসছে। তো তার সাথে শেয়ার করছি, বা না, তার সাথে শেয়ার পরে করছি। সে আগে বলছে যে আমার কাছে ভিসা আছে, এরকম এরকম, কোনো লোক আছে কিনা। পরে আমি বললাম, আমারে নিয়ে যাও, কত টাকা পয়সা খরচ হবে। তো সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে আমি আসবো না না আসবো। বলে যে তুমি তো বাংলাদেশে ভালোই আছো আলহামদুলিল্লাহ, তুমি তো আসবা না, বা কি। আমি বললাম যে দেখো, আমি মার্কেটটা টেস্ট করার জন্য যেতে চাই। তো পরে বললো যে সে 2 লাখ টাকা চাইছে আর কি, যে 1 লাখ টাকা এখন দাও, আর 1 লাখ টাকা তুমি এখানে আসলে দিও। পরে আমি বললাম ওইকে, তাকে আমি একদিনের নোটিসে 1 লাখ টাকা পাঠিয়ে দিছি। কিন্তু দুঃখজনক ভাবে সে হচ্ছে একটা বাটপার। মানে বাটপার মানে সেই লেভেলের বাটপার, মানে অনেক কাহিনী টাহিনী করে 6 মাসে আমার থেকে 4 লাখ, 4.5 লাখ টাকা নিছে। এখানে আসার পর আরো 2 লাখ টাকা নিছে, মোটামুটি 6-7 লাখ টাকা নিয়ে নিছে। অনেক কাহিনী করার পর 7-8 মাস পরে আনছে আর কি, তাও টাকা না দিলে আনতো না। সে এরকমই করে, প্রায় 100 মানুষের মতো ছেলে পেলের সাথে সেই বাটপারিটা করছে। এখন এই কথাটা কেন বললাম, একজনের গিবত দিয়ে আজকে মিটিং কেন শুরু করলাম? গিবত না, আসলে সতর্ক করা। যেমন আমি, মাহবুব ওসমানী, খুব ইন্টারেস্টেড ছিলাম যে না, এখানে এক্সপ্লোর করব, বা কিছু একটা ভালো একটা মার্কেট আছে, এই জন্য তাকে খুব বেশি একটা যাচাই বাছাই না করে টাকা দিয়ে দিছি। সেম ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে এটা ঘটবে। ইভেন আমি এই যে সতর্ক করতেছি, তারপরেও দেখবেন যে অনেক মানুষ কথা শুনবে না, বলবে যে না, এখানে চলে আসি, করি। তো আলটিমেটলি সে আমাকে আকামাও দেয় না। আমি এখন কিন্তু এই দেশে মোটামুটি আমার রেসিডেন্স পারমিট নাই, ওয়ার্ক পারমিট, রেসিডেন্স পারমিট কিছুই নাই, কারণ আমার 15 মাসের দেওয়ার কথা ছিল। 3 মাস ভিসা, সরি, পাসপোর্টের সাথে থাকে, গভর্নমেন্ট আপনাকে দিবে যে কাজ টাজ খোঁজার জন্য, করার জন্য। ওই 3 মাসে আমি যেটা পাওয়ার পাইছি, বাকি ধরেন এই পর্যন্ত আমার 7 থেকে 8 লাখ টাকা শেষ, বেশি হবে। আর মানসিক সমস্যা, যন্ত্রণা তা তো আছেই, যেমন অনেক ধরনের প্রবলেম। তো আমি বলবো যে সৌদি আরব আসার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অবশ্যই, যদি এমন কেউ থাকে যে না, 100% বিশ্বস্ত, তার আপনার আত্মীয় স্বজন, বাবা, ভাই, দুলাভাই, মানে একদম ক্লোজ আত্মীয় স্বজন নিশ্চিত করবে যে আপনাকে কাজ দিবে, তাইলে সৌদি আরব আসেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা কাজ শিখে আসেন। সেটাই আমাদের মতো ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে এগুলার ফিল্ড খুবই কম। আমি আসতে সামনে বলবো খুবই কম, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এটা শুধু বাংলাদেশের জন্য, যে কোনো দেশ, আপনি যদি জাপান যান, আপনি যদি জার্মানি যান, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেসব কান্ট্রিতে পাবেন আপনি, আপনি আমাদের এই আইটি রিলেটেড, বিশেষ করে মার্কেটিং, সফটওয়্যার রিলেটেড কাজ পাইতে পারেন ভালো সফটওয়্যার ডেভেলপার হলে। আমার বন্ধু একটা জার্মানিতে আছে, ও খুব পাঠাওতে ছিল, আনিস নাম। আইএসটিতে আমরা একসাথে কম্পিউটার সায়েন্সে পড়ছি, একসাথে অনেকদিন কাজও করছি। সেই ক্ষেত্রে সেই লেভেলের এক্সপার্ট হইলে ভিন্ন কথা। তাহলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেখানে আছে, দেখেন আমি হাফেজ, আমি মুফতি, আমি মোটামুটি আরবি বুঝি, কিন্তু আপনার এই আরবি কিন্তু এখানে চলবে না। 15-রে আমরা পড়ছি যে খামসা আশারা, ওরা খামাস্তা আশ, বুঝবেনও না। আমরা পড়ছি আনা আযহাবু, আমি যাই, ওরা বলবে আনা রোহ রোহ রোহ, ইয়াল্লা রোহ। এমন এমন ল্যাঙ্গুয়েজ বলবে, এগুলা খুঁজেও পাইবেন না ডিকশনারিতে। সো এখানে আসার আগে বি কেয়ারফুল, একদম কেয়ারফুল। এই হচ্ছে 1 নাম্বার।
2 নম্বর হচ্ছে আসার ক্ষেত্রে আপনি অবশ্যই কোনো কাজ, গাড়ির মেকানিক, তারপরে কোনো কাজ শিখে আসেন, ড্রাইভিংটা অ্যাটলিস্ট শিখে আসেন। এদেশে ড্রাইভিংটাও বর্তমানে নিষেধ করে দিছে ইয়ে করার জন্য। আপনারা, আই এম সরি যে কিছু 5 মাসের কিছু বাজে এক্সপিরিয়েন্স শুনাইতেছি, তারপরে আশার বাণীও শোনাবো, যে মানে খারাপগুলো আগে শোনাই, কারণ প্র্যাকটিক্যাল নলেজ তো, এই জন্য। তো দেখেন গত 5 মাস আলহামদুলিল্লাহ আমার অনলাইন থেকে চলার মতো একটা ইনকাম আছে, বিদায় আমি সার্ভাইভ করতে পারছি। নাহলে আমি খাওয়ার পয়সাও জোগাইতে পারতাম না, কারণ আমি বাইরে জব করি নাই। একটা সৌদির সাথে যা কাজ করছি 15 দিন, সে আমাকে 1000 রিয়াল দেওয়ার কথা ছিল, তাও দেয় না, 1 পয়সাও দেয় না। ওখানে প্রায় আমার 7-8 হাজার টাকা খরচ হয়েছে, যাওয়া আসা ভাড়া প্রতিদিন 20 রিয়াল 30 রিয়াল করে খরচ হয়, 30 রিয়াল বাংলা টাকা 1000 টাকা। তো এই আরেকটা প্রতারণা শিকার হয়েছে। থার্ড হচ্ছে, এক ভদ্র মহিলা আমার সাথে 3 মাস কথা বলছে, ই কমার্স করবে, বিজনেস করবে। ও, আগের ক্লায়েন্ট কিন্তু আমরা অফিস টফিস দিয়ে দিছি, আপনারাও দেখবেন যে আমি অফিসের ছবি দিছি, দিছি, অফিস টফিস কিন্তু সব দিয়ে দিছে। পরে আমি ইচ্ছা করে তার সাথে যাইনি, কারণ আমি বলছি যে 15 দিন কাজ করা, বলছি তুই আগে আমার 15 দিনের টাকা দেই, তাহলে তোর অফিসে যাবো। হ্যাঁ, বলছে এটা তোর অফিস, তুই ব্যবহার কর যেমন করে। আমি ওকে ফাইন, অফিস দিয়ে আমি কি করব, তুই আগে আমার টাকা দে, আমার চলতে হবে না, এখানে খাইতে হবে না, আমার খাওয়ার পয়সা নেই, টাকা দেয় নাই। এসবগুলো কাহিনী তাইফে। তাহলে প্রথম প্রতারিত হয়েছি আমার ক্লোজ বন্ধুর দ্বারা, যে বন্ধু আমার বাসায় ঢাকায় মোর দেন 30 টাইমস খাবার খাইছে, এবং সে ছোট্ট একটা মাদ্রাসা চাকরি করতো, বাসায় গেলে বা ইয়েতে আমি স্পেশাল খাবার খাওয়াইতাম তাকে, এবং হেফজখানা অনেকদিন আমার সাথে হাফেজ হয়েছে। সে করলো আমার সাথে এরকম বাটপার, শুধু আমার সাথে না, সে অনেক মানুষের সাথে কোটি কোটি, মানে বিশাল দালাল বাটপার ভরপুর। বাংলাদেশের ক্ষতি করে, ইন্ডিয়ানরা এখানে আসে 1.5 লাখ 2 লাখ, সর্বোচ্চ 2.5 লাখ টাকা পাকিস্তানের, আর আমরা আসি 5 লাখ, যেমন আমার 6-7 লাখ টাকা নাই করে দিছে, কিন্তু দেয় না, আকামা দেয় না। এখন আবার আমি যদি আকামা করতে হয়, আমার প্রায় 2.5 লাখ টাকা লাগবে। শুধু এটা না, আমি এখন চাইলেও দেশে যাইতে পারবো না ইনস্ট্যান্ট, হয়তো এক্সিট লাগাইলেও 20 দিন লাগবে। আল্লাহ না করুক, আপনাদেরকে বাস্তবতা বলতেছি, যে ধরেন আমার কেউ মারা গেল, আমি যাইতে পারবো না 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে যাইতে পারবো না, 2 সপ্তাহ লাগবে, হ্যাঁ 2 সপ্তাহ বা 20 দিন লাগবে, তাও আমার খরচ করতে হবে 1 থেকে 1.5 লাখ টাকা। এটাকে বলে এক্সিট লাগানো। তো যাই হোক, দুইটা খারাপ এক্সপিরিয়েন্স। 3 নম্বর খারাপ এক্সপিরিয়েন্স, এক ভদ্র মহিলা আমার সাথে কিন্তু অনেক দিন কথা বলছে, তার সাথে ইয়েতে বসে জেদ্দাকে গিয়ে কফি খাইছি। ও আমার সাথে যখন দেখা হয়েছে, মাহবুব নাম বলতে বলতে একটা মুখ দিয়ে ফেনা বের করে ফেলছে। আমি তো ফাইন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, যদি ই কমার্স বিজনেস শুরু করে, দেয়ার ইজ হিউজ অপরচুনিটিস। অ্যাটলিস্ট আমি যে কিছু লাইনে কাজ করার চিন্তা করছি, তার সাথে অ্যালাইন করে এটা। তো যাই হোক, 3 নম্বর, সে হঠাৎ করে ভদ্র মহিলা আর ফোন ধরে না 3 মাস পরে। কি হয়েছে? তো আমি যেটা বুঝলাম যে সে হয়তো আমাকে এতদিন বাজায় দেখছে যে মাহবুব ওসমানের কাছে কি এনাফ মানি আছে কিনা, মাহবুব ওসমানের কোনোভাবে কবজা করে আটকানো যায় কিনা, বা কিছু টাকা পয়সা হাতায় না। হয়তো ধরেন তার সাথে ব্যবসা শুরু করলে 10,000 রিয়াল দিতাম, কথার কথা, সে এটা সিস্টেম করতো। যখন দেখছে যে না না, মাহবুব ওসমানি টাকা বাইর করবে না বা টাকা নাই, তাহলে আমি আগে বলছি যে আমি কোনো ইয়ে করতে পারবো না, আমার কাজ তোর ইয়ে। সে 2-3 মাস আমার সাথে কিন্তু ইত্তেফাক মানে চুক্তি করছে। তো যাই হোক, এই 3টা ধরা খাইছি, আলহামদুলিল্লাহ, এত শিক্ষা আছে। তায়েফ থেকে ধরা খায় এখন মদিনায় আবার শিফট হচ্ছে, চেষ্টা করতেছি। তো দেখেন, আমি 6-7 মাস, 5 মাস গেছে, 6 মাস রানিং, আমি কিন্তু সার্ভাইভ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। ভাই ভিডিওটা, এনাম ভাই ভিডিওটা বন্ধ করে দেন, ভিডিও দরকার নাই আমাদের। তো সার্ভাইভ কেন করতে পারতেছি, অনলাইন থেকে কিছু টাকা পয়সা ইনকাম আছে চলার মতো আলহামদুলিল্লাহ, এই জন্য চলতে পারতেছি। এছাড়াও আমি বেশ কিছু টাকা ঋণ হয়ে গেছে, কারণ দেখেন ঢাকায় ফ্যামিলি আছে, দেশে টাকা পয়সা দিতে হয়, মোটামুটি এমপ্লয়ি আছে, এখনো 4-5 জন এমপ্লয়ি আছে, এদেরকে বেতন দিতে হয়। বিশাল একটা খরচ কিন্তু। তো এর মধ্যে প্রথম আসার পর 1 মাস দেশের অবস্থা খারাপ ছিল, সে একটা টেনশন ছিল। তারপরে দেখা যায় কয়দিন মক্কা থেকে কয়দিন তায়েফ থেকে জেদ্দা যাইতে আপনার প্রায় 10,000 টাকা ভাড়া লাগে। এই যে মদিনায় আসছি, তাও আমার 10,000 টাকা আর বেশি খরচ হয়েছে। আসা যাওয়া অনেক খরচ এখানে, মানে 200 রিয়াল 300 রিয়াল মতো খরচ। জি, জি মুদাসির ভাই, বিজনেস প্ল্যানটা বলবো। জি, এই বিজনেস প্ল্যানটা এটার সাথে রিলেটেড ভাই, এত অস্থির হইলে তো হবে না, ইনশাল্লাহ বলবো। আর যদি খুব বেশি ব্যস্ততা থাকে, তাহলে যান, ইনশাল্লাহ রেকর্ডটা দিয়ে দেবো। ঠিক আছে, এই জিনিসগুলো রিলেভেন্ট, এই জন্য বলতেছি। আর ব্যস্ততা থাকলে আপনি লিভ নিতে পারেন, ওই যে রেকর্ডটা দিয়ে দিব, সমস্যা নাই। যাই হোক, এই 5 মাসের হিস্টোরি আপনাদের বললাম, কফিল প্রবলেমের কথা বললাম, ইকামার প্রবলেমের কথা বললাম,
তারপরে বাংলাদেশ এবং সৌদি আরবের দালাল চিটার বাটপারের কিছু খপ্পরে পড়ছে, এদের কথা বললাম। এখন এখানে মেইন একটা প্রবলেম হচ্ছে কফিল প্রবলেম। ম্যাক্সিমাম কফিলে আপনার টাকা নিয়ে যাবে, আকামা দিবে না, টাকা মেরে দিবে, প্রচুর বহুত বহুত আছে এখানে এরকম এই প্রবলেম। এই প্রবলেম কিভাবে সলভ করা যায়, সলভ করে বিজনেস করা যায়, সেই জন্য এখন বিজনেস অপরচুনিটিস এইগুলো। তো এখন ইনভেস্টর লাইসেন্স নিয়ে কিন্তু বিজনেস করা যায়। আমি একটা আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে এখানে যারা পান নাই আগে আর্টিকেলটা, আমি আবারও দিয়ে দিব। আর্টিকেলটাতে আছে কিভাবে বিজনেস করা যায়। আমি এখানে একটু বের করে রাখি, এর আগে বের করা দরকার ছিল। আচ্ছা, তো আমি আর্টিকেলটা দিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। আর্টিকেলটা দিয়ে দিলে আপনারা এটা করতে পারবেন, দেখতে পারবেন যে এখানে কত রকমের বিজনেস করা যায়। আমার বাংলা ওয়েবসাইট আছে, যে সৌদি আরবে রেজিস্টার কোম্পানি আন্ডার ইউর নেম ইন সৌদি আরবি, এখানে একদম ডিটেলস আছে। এই আর্টিকেলটা লেখাইতে আমার প্রায় 500 না 700 টাকা দিয়েছি, একজনকে দিয়ে লেখাইছি। তো আপনারা এটা নিয়ে নেবেন, আমি এখন দিয়ে দিচ্ছি। অনেকে এটা হয়তো পান নাই আগে, এটা নিয়ে নেবেন। এটা এই যে গত 5 মাস যত করুক, কাজের পাশাপাশি বিজনেস এই অপরচুনিটি গুলো খুঁজতেছি। এখন ইনভেস্টর লাইসেন্সটা সংক্ষেপে হচ্ছে যে এখানে কফিল লাগবে না আপনার, আপনি নিজে নিজের বস। এই বিজনেসের আন্ডারে 18 জন শেয়ারে বিজনেস করতে পারবেন। কিন্তু এটার সবচেয়ে বড় হচ্ছে যে বছরে 20 লাখ টাকা দিতে হবে। এটার আন্ডারে আপনি প্রায় প্রায় 2000 বিজনেস করতে পারবেন, সার্ভিস এবং মিলায়া। 18 জন সর্বোচ্চ ওনার হইতে পারবেন, ঠিক আছে। আপনি 18 জন ওনার যদি 3 জন করে এমপ্লয়ি রাখেন, এখানে আমেল বলে, কর্মী বলে, তাহলে 54 জন এমপ্লয়ি আনতে পারবেন। 54 জন এমপ্লয়ি আনলে ধরেন এদের তো ভিসা আকামার ফার্স্ট প্রথম বছর খরচ আছে। এভারেজে সবাই যারা এই যে 15 মাসের আকামা দেয় দেয়, মোটামুটি আপনার 54 জন ইন্টু আপনারা 4.5 লাখ দিয়ে গুণ দিতে পারেন। 4 লাখ 4.5 লাখ টাকার নিচে কেউ ভালো কোথাও পাবেন না, যারা 15 মাসের আকামা দিবে বিজনেস করার জন্য বা কাজ করার জন্য এমপ্লয়ি হিসাবে আনলেও। তাহলে মোটামুটি ধরেন 50 জনও যদি আমি ধরি, 4×5 = 20, তার মানে হচ্ছে যে এখানে প্রায় আপনি 2 কোটি টাকার এখান থেকে যাদেরকে আনবেন তাদেরকে অবশ্যই জব দিয়ে আপনি 2 কোটি টাকার মতো তুলতে পারবেন। এটা একটা অপরচুনিটিজ আছে। 2 কোটি টাকা যদি আমি এখানে তুলি, এখানে কিছু অনেক খরচ আছে, আমি খরচের কথাও বলবো বিস্তারিত। সেটা হচ্ছে কেউ যদি আসতে চায় সেটা পরে বলবো। তো 2 কোটি টাকা খালি টাকার প্রফিটের হিসাব করলে হবে না, প্রফিটের এগেইনস্টে খরচও আছে, সেটা আমি বলবো, পরে বলতেছি। ইনভেস্টর লাইসেন্সের সুবিধাগুলো বলি, যে আপনি যেই ক্যাটাগরিতে আপনি এক্সপার্ট, আপনি গাড়ির কাজ জানেন, আপনি গাড়ির একটা ওয়ার্কশপ নিলেন, আপনি রঙের কাজ জানেন, আপনি রঙের একটা নিলেন, আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ কিনেন, আপনি অ্যাডের কাজ জানেন, অ্যাডের নিলেন। আপনি এই মোটামুটি আমি তো বলছি প্রায় 2000 বিজনেস করতে পারবেন এই বিজনেস ক্যাটাগরির আন্ডারে। তাহলে এ হচ্ছে ইনভেস্টর লাইসেন্সের সুবিধা। আচ্ছা, এখন আমি আসি আপনাদেরকে যে কেন বললাম যে 1 লাখ টাকায়। আচ্ছা, আমরা কয় মিনিট শুরু করছি কথা? তো মনে হয় 13 মিনিট হয়েছে। আচ্ছা, আরো 2-3 মিনিট কথা বলি, সমস্যা নাই, 15 মিনিট তো বলছি। এখন আমি আপনাদেরকে আসি যে আপনাদেরকে বলছি যে 2 লাখ টাকায় আমরা উমরাও করতে পারবো, আবার করতে পারবো, অথবা শুধু 1 লাখ টাকাও এটা সম্ভব। এই অফারটা কি? এই অফারটার সার সংক্ষেপ হচ্ছে, আচ্ছা এখানে আরো কয়েকজন জয়েন করতে চাচ্ছে, আমি একটু আমাদেরকে অ্যাকসেপ্ট করি, অ্যাডমিট হল। যাক, এত রাত্রে এত অডিয়েন্স পাবো ভাবি নাই, তো মোটামুটি প্রায় 30-35 জন আসছে এখানে, আর একটু বেশি আছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে 1 লাখ টাকা উমরা, এখন এটা কিভাবে পসিবল? এটা পসিবল হিসাবে হচ্ছে যে, যেমন আমি অনেক দিন ধরে 5 মাস ধরে একটা বাকালা মানে হচ্ছে মুদি দোকান বা সুপার শপ বলতে পারেন, ছোট সুপার শপ। সৌদি আরব যারা আছেন বা আসছেন জানেন যে মোটামুটি সৌদি আরব ছোট সুপার শপে মোটামুটি 400-500 আইটেম পাওয়া যায়। সেখানে জুতা থেকে শুরু করে, হান্ডি পাতিল থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে সব আইটেম পাওয়া যায়। আর মুদি দোকানের আইটেম তো আছে, বুঝিনি আপনারা। এরকম একটা দোকানকে ফলো করতেছি আমরা, কিনার চিন্তা ভাবনা করতেছি। এটা খরচ হবে ধরেন বাংলা টাকায় 30 লাখ টাকা, আর সৌদি রিয়ালে $1 লাখ, 1 লাখ রিয়াল, সরি ডলার না, 1 লাখ রিয়াল। তো এখন আমি যে বলছি যে আমার প্ল্যানটা হচ্ছে, ধরেন আমরা 30 জন মানুষ এখানে উমরা করার জন্য
30 লাখ টাকা দিলাম। এদিকে আলহামদুলিল্লাহ 30 লাখ টাকাও লাগবে না, মোটামুটি 20 জন হইলেও এটা বিজনেসটা করা যাবে, কারণ এদিকে 10 লাখ টাকা নিয়ে আরো একজন পার্টনার আছে আমার সাথে। তো দেখ 20 জন হইলো, ধরেন 20 লাখ টাকা দিলাম আমরা। 20 লাখ টাকা দেওয়ার পর, এটা প্রথমে ছোট বিজনেসটার কথা বলতেছি, তারপর বড় বিজনেসটার কথা বলবো। 20 লাখ টাকা দিলাম, দিলে ধরেন আমি এটা টাকাটা নিলাম আপনাদের জন্য উমরা বাবদ টাকাটা নিলাম। এখন কিভাবে উমরা করাবো? দোকান তো নিয়ে নিব, তাই না? তো ওই যে গত 5 মাস ধরে দোকানটা কেনার জন্য ঘুরতেছি, দোকানের অবস্থা দেখতেছি, তো আলহামদুলিল্লাহ এই দোকান এভারেজে 2 থেকে 3 লাখ টাকা প্রফিট করে। শুধু ইটসেলফ মুদি দোকানটা, বাকালাটা, সুপার শপটাই 2 লাখ টাকা প্লাস প্রফিট করে। এটা একদম হাতের উপরে। এবং তারা দোকান ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে 19-20 বছর 30 বছর বিদেশ করছে, এবং 2 পার্টনারের সাথে একটু মনোমালিন্য, তো এই জন্য ধরেন ওনারা 30 লাখ টাকা একসাথে পাইলে 2 জন 15 লাখ টাকা করে টাকা নিয়ে নিবে, নতুন লোক চালাবে। কিন্তু এখন তাইলে এই দোকানটা মোটামুটি আপনি শুরু করলে 1-2 লাখ টাকার মতো প্রতি মাসে ইনকাম করতে পারবেন, সব খরচ বাদ দিয়ে। এমপ্লয়ি 2-3 জন এমপ্লয়ির খরচ ধরছি আমি মাসে, এখানে ধরেন 3,000 রিয়াল করে, বেতন 1500, আর এখানে আর থাকা খাওয়া কাগজপত্র আকামা, যতদিন দোকান থাকবে 4 বছর 5 বছর ততদিন প্রতি বছর মোটামুটি 3,000 রিয়াল করে আমি ধরছি। 3,000 রিয়াল হচ্ছে বাংলা টাকা 1 লাখ টাকা। তো 3 জন এমপ্লয়ি 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা বাদ দিয়া দোকানের আরো খরচ আছে আরো 2 লাখ টাকা, এই 5 লাখ টাকা বাদ দিয়েও আপনি 2 লাখ টাকা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। এখানে সৌদি আরবে একটা মজা কি জানেন? আইন কানুনের প্রয়োগ আছে। বাংলাদেশে 20 লাখ টাকা দিয়ে একটা বিজনেস দিবেন, এটা নাই হইতে খুব বেশি সময় লাগবে না, এই টাকা তুলতে পারবেন না, কিন্তু এখানে আইন কানুনের প্রয়োগ আছে। কিন্তু কিন্তু ওই যে ইনভেস্টর লাইসেন্স যদি না নেন, কফিলের একটা ঝামেলা আছে। কিন্তু এই কফিলের নামে দোকান হবে, কয়দিন পরে কফিল চাইলে আপনার লাথি দিয়ে বের করে দিতে পারবে, করতেছে, হারামিয়া আছে। সৌদি আরব সব ফেরেস্তা না। ধরেন এখন 30% লোকের উপরে সৌদি হারাম, তবুও এখানে এখনো অনেক ভালো লোক আছে, অনেক বাংলাদেশি ব্যবসা করতেছে। আমার পরে এসে 3 মাস পরে একটা মাতাম, মানে ওই যে খাবারের ইয়াকে মাতাম বলে, রেস্টুরেন্ট, মাতামের ব্যবসা করছে 3 মাস আগে, প্রতি মাসে 10,000 10-12,000 রিয়াল কামাইতেছে। জাস্ট 2-3 জন দিয়ে দোকান চালায়, ছোট্ট একটা বাথরুম, 20,000 রিয়াল দিয়ে নিছে, 20,000 রিয়াল বাংলা টাকা 5 লাখ টাকা। তো এখানে যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এখন আপনারা যদি 20 লাখ টাকা দেন, কথার কথা, তো এখন উমরা করবো কোথা থেকে? কোশ্চেন আসে না? উমরাটা হচ্ছে এই যে প্রতি মাসে লাভ হবে, লাভের থেকে আমরা, আপনি ধরেন 20 জনে 20 লাখ টাকা দিলাম, আমরা দোকানে ইনভেস্ট করলাম, এই লাভের থেকে আপনাদেরকে উমরা করাইতে আমি দেখছি যে এখন মেইন পিক সিজন, তো এটা বাদ দিয়া আপনি 1,10,15 একদম সুন্দর উমরা করাইতে পারবেন। তো এখানে 1 লাখ টাকা থাকবে আপনার ইনভেস্টমেন্ট, আর বাকি 15,000 আপনার, ধরেন যদি উমরা করতে 6 মাস লাগে, 2 মাস 3 মাস পর থেকে শুরু করানো যাবে উমরা করানো। এইভাবে আপনি মোটামুটি 1,15,000 টাকা, 15 থেকে 20,000 টাকা আপনার লাভ পাবেন 6 মাস বা 1 বছরে ধরতে পারেন। তো মোটামুটি আপনার উমরাটা হয়ে গেল, তাহলে মোটামুটি কোম্পানির খরচ গেল 1 লাখ টাকা, আর প্রফিট থেকে আরো 10-15,000 যা লাগলো সেটা ঢুকলো, তাহলে এই 1 লাখ টাকা শেষ। আপনি উমরা করলেন, এই 1 লাখ টাকার বিনিময়ে আর অন্য কিছু পাবেন না, ব্যবসার ইয়া পাবেন না। এখন আসি যে 2 লাখ টাকার কথা কেন বললাম? তো যারা 2 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন, তারা হচ্ছে যে ওই যে আমরা ইনভেস্টর লাইসেন্স নিয়ে দেবো 20 লাখ টাকা দিয়ে। ইনভেস্টর লাইসেন্স নিয়ে আপনি তো 2 লাখ টাকা দিবেন, 1 লাখ টাকায় উমরা করবেন, অথবা উমরা যদি না করতে চান, এই 2 লাখ টাকার আরো 15 থেকে 20,000 টাকা প্রফিট সহ শুরু করে 2,30,000 টাকা আপনি উইদিন 12 মান্থ আপনি রিটার্ন নিতে পারবেন। এবং যদি যে না ভাই ঠিক আছে আমি রিটার্ন নিতে চাই না, আমি শুধু প্রফিটটা নিব, আপনি ওই 18 জনের একজনের মধ্যে একজন ওনার থাকতে পারবেন, 18 জন ওনার থাকতে পারবেন। এখানে আপনি এই বাকালা, আবার আমার একটা অ্যাড বিজনেস আছে, যে আমি এখানে লিখে রাখছি, যে যেমন আমার বিজনেস সিক্রেট আপনাদের সাথে শেয়ার করছি, মেটা ইউএসডি অ্যাড সাপোর্ট। আমার এখন, আপনারা অনেকে জানেন ক্রেডিট লাইন ছিল বাংলাদেশে, অনেকের ক্রেডিট লাইন 7-8 জনের ক্রেডিট লাইন ছিল, 6 জনের গান, এটা সাসপেন্ড করে রাখছি যে কোনো কারণে। আমরা এখনো বিভিন্ন ক্রেডিট লাইন দিয়ে, ইন্ডিয়ান ক্রেডিট লাইন আছে, চায়নার ক্রেডিট লাইন আছে, অন্য ক্রেডিট লাইন আছে, এটা দিয়ে আমরা এখনো সাপোর্ট দিই। প্রতিদিন আমার 4-5 হাজার রিয়াল লাগে, ডলার লাগে। আপনারা আমার ওয়ালে দেখেন যে প্রতিদিন আমি ডলারের ইয়ে পাই না। তো এই আমার পাশে ডুবে এখন যে বন্ধুর বাসায় আছি, উনিও একজন, এই যে ম্যাডাম, প্রতি মাসে 2 থেকে 3 কোটি টাকা খরচ করে। আলহামদুলিল্লাহ, ওনার 4 বউ,
যার বউ নিয়ে এই বাসায় থাকে, বড় বাসা, 36,000 রিয়াল দিয়ে বাসা ভাড়া নিছে। উনি এখন মদিনা ইউনিভার্সিটি স্টুডেন্ট, পাশের রুমে আছে, আমি নাম বলবো না, উনি একটু হাইট থাকতে থাকে, ওনার বাসায় উঠছি, এই যে বেড়াইতে আসছি বলেন, এখানে মদিনা শিফট হবো তো, নিজে বাসা টাসা খুঁজে, তারপরে পরিবেশ ভালো খুঁজে মদিনার আশেপাশেই থাকবো ইনশাল্লাহ, যদি আল্লাহ রাখে। তো এখন উনি ওই অ্যাড ক্রেডিটের বিজনেসটাই আলহামদুলিল্লাহ করে। অ্যাড ক্রেডিটের বিজনেস করলে এখানে প্রফিটটা কোথায়? প্রফিটটা হচ্ছে আমরা 1 টাকা করে প্রফিট করি বা 2 টাকা করে প্রফিট করি। বাংলাদেশ থেকে এখন আমার ডলার কিনা পড়ে 24, 25, 26। 24 টাকা যদি কিনা পড়ে, তাহলে আমার আরো 1 টাকা 1.5 টাকা ওই যে ইয়ের খরচ আছে, আমার ব্যাংকে ঢুকতে 1% খরচ আছে। পায়োনিয়ারে এটা নেয়, যারা পায়োনিয়ার ব্যবহার করেন তারা জানেন। তারপরে 25 টাকা করে কিনলে 26, 26.5 টাকা খরচ পড়ে, আমরা খুব একটা প্রফিট করতে পারি না, আটা নাও 1 টাকা থাকে। তবু আলহামদুলিল্লাহ এখানে এটা কি খুব বেশি একটা কাজ নাই তো, 2 জন এখানে কাজ করে, 1-2 জন আছে, ওরা শুধু ক্রেডিট গুলো দেয়, আমরা শুধু টাকাগুলো ব্যাংকে নেই। তো দেখা যায় প্রতি মাসে যদি $50,000 খরচ করতে পারি, তাইলে মোটামুটি 1 টাকা করে রাখলে 50,000 টাকা, 2 টাকা করে রাখলে 1 লাখ টাকা, আর যদি 3 টাকা করে থাকে। তো এই একটা অপরচুনিটি যেখানে আমি বের করছি ওই ভাইয়ের সাথে কথা বলে, যে আমরা ব্যাংকে যদি এটা করি, ব্যাংকের ডলার কনভার্ট করলে হয়তো 23 টাকা 24 টাকা করে পড়বে। তো আমার ডলার 27 টাকা করে যদি যায়, 24 টাকা করে পড়লে 3 টাকা লাভ। আমি যদি $1 লাখ খরচ করি, তাহলে 3 লাখ টাকা এখানে আসতেছে। আবার যদি $2 লাখ খরচ করি, তাহলে 6 লাখ টাকা এখানে আসতেছে। আলহামদুলিল্লাহ হিউজ একটা বিজনেসের অপরচুনিটি, যেটা অলরেডি করতেছি গত 4-5 বছর যাবত, কিছু টাকা আসতেছে কম বেশি। এটা এখন এটা আপনাদের সাথে বলার কারণ কি? কারণ এই মুহূর্তে ধরেন ওই যে 2 লাখ টাকা করে নিলে বাকি 30 লাখ টাকা কিন্তু সেভ থাকবে, বাকালা না নিলে, সুপার শপ না নিলেও বাকি থাকবে। তো 20,000 টাকা দিয়ে একটা লাইসেন্স কিনে এই বিজনেসটা চালু করব। এই বিজনেসটা তখন আর, কারণ এতগুলো টাকা কফিলের ব্যাংকে দেওয়াটা রিস্কি। কফিল যখন দেখবে যে প্রতিদিন $5,000, $10,000 ঢুকতেছে, $10,000 মানে প্রায় 30-35 হাজার রিয়াল, পরে বলবে, ওর কিন্তু হয়তো চোখ লেগে যাইতে পারে যে কি তুই এত টাকা ট্রানজাকশন করিস, তোর তো অনেক টাকা প্রফিট হয় বাকি। বা এই ধরেন না, আমাদের লাইফ স্টাইল দিলে দেখলে ওরা বুঝে যে এই ভাই এখানে ভাড়া নিছে 33,000 রিয়াল দিয়ে 1 বছরের জন্য, প্রতি মাসে প্রায় 1 লাখ টাকার উপরে ভাড়া দেয়, 4 ওয়াইফ 3টা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকে আলহামদুলিল্লাহ। যে এটা এটা আপনাদেরকে অন্য বলছি যে, বললাম আর কি, এটা উদাহরণ দিলাম যে কফিলের ইয়েতে এটা করা যাবে না। তো নিজের যদি ইনভেস্টর লাইসেন্স থাকে, তাহলে আপনি কি 2-3 কোটি 5 কোটি 10 কোটি টাকা ট্রানজাকশন করেন, সমস্যা নেই। আমাদের প্রচুর বাইরের অ্যাডের জন্য ডলার লাগে, তারপরে হচ্ছে যে যারা দেশে, প্রচুর ডলার সাপোর্ট লাগে। এটা একটা হিডেন বিজনেস, যেটা এখান থেকে করা যাবে, ডলার কনভার্ট করা যাবে, করে দেন এটা ইনভেস্টর লাইসেন্স নিয়ে এটা পসিবল। তো মোটামুটি আমার আলোচনা শেষ, যে otherwise USD সাপোর্ট ওয়ার্ল্ড ওয়াইড, বিডি পিপলকে ইউএসডি সাপোর্ট দেওয়া লাগে, মেটার ইউএসডিটা বিল পে করা লাগে, এটা পসিবল এখান থেকে, এই দেশের ব্যাংক থেকে সহজেই পসিবল, সিস্টেম আছে। ইন্ডিভিজুয়াল ওমরা প্ল্যানের কথা বললাম, প্রফিট শেয়ার রিটার্ন প্ল্যান, প্রফিট শেয়ারের কথাও তো বললাম, আপনি চাইলে তারপরেও মূল পয়েন্ট এটা, এখানে আসেন, আপনি 18 জন ওনার এর মধ্যে একজন, এখন আপনি তো আর এই অ্যাডের বিজনেসটাও করবেন না, কারণ এটা আপনার হাতে নেই, আমারে মানুষ ডলার দিবে আগে, আপনি তো এখানে নাই, কিন্তু এখান থেকে একটা রিকারিং প্রফিট আলহামদুলিল্লাহ বের হবে, এবং বাকালা থেকে বের হবে, এটা আপনাদের সাথে ডিস্ট্রিবিউশন করতে পারে। এটা স্মল অ্যামাউন্ট হবে, 1 লাখ টাকা আপনি কত পাবেন? 2 লাখ টাকা দিলে 1 লাখ টাকা তো ওমরাতেই চলে যাবে, আর 1 লাখ টাকা আপনি হয়তো বছরে 15-20-30 হাজার টাকা পাবেন, বা 40,000 টাকাই পাবেন, এটা তো বিগ অ্যামাউন্ট না। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যদি 18 জন মিলে লাইসেন্সটা নেওয়া যায়, আপনি জানেন হচ্ছে, ধরেন আপনি গাড়ি চালাইতে জানেন, আপনি এখানে আসবেন, আপনার কোম্পানি, আপনার কোনো কফিল থাকবে না, আপনি আপনার গাড়ি চালানো কিন্তু এখানে নিষেধ হইলেও অনেক মানুষ করে। মানে সৌদি আরবে ধরেন যদি 30 লাখ বাঙালি থাকে, 10 লাখ আছে অবৈধ, তারা কাজ করতেছে, রিস্ক নিয়ে কাজ করতেছে, একটু সিস্টেম জানা থাকা লাগবে, থাকা লাগবে। তো আপনি যে এক্সপার্টাইজটা আছে, আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন, আপনি গ্রাফিক ডিজাইন পারেন, আপনি আপনার রিলেটেড বিজনেস সাজাবেন, আপনি যেই কোনো বিজনেস, আপনি শুধু এখান থেকে নিয়ে খেজুর বিক্রি করেন না ভাই, সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে আপনার ভালো পণ্য আছে, আইনা ই কমার্স শুরু করেন, আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, আপনি ট্রানজাকশন করতে পারবেন, আপনি আপনার ব্যবসা চালাবেন। হ্যাঁ, আপনার ব্যবসা এই 1 লাখ টাকা দিয়ে তো আর ব্যবসা হবে না, আপনি কয়জন উম্মাল রাখবেন, উম্মাল মানে হচ্ছে কর্মচারী রাখবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু ওই কর্মচারীদের আমি যে হিসাব করছি, যে মাসে
3000 রিয়ালের একটা খরচ ধরে রাখতে হবে। 1500 হচ্ছে তার থাকা খাওয়া আকামা খরচ, 1500 তার বেতন, 1500 মানে 45-50 হাজার টাকা তার বেতন দিতে হবে মিনিমামে একটা খরচ। আরো কম বেশি করা যাবে এখানে, বাট আপনি 3000 রিয়াল করে তার খরচ ধরে রাখতে হবে। তাহলে আপনি যদি কোনো বিজনেস রান করতে চান একজন বিজনেস ওনার হিসেবে, তাহলে আপনি যদি ছোট্ট ছোট্ট কোম্পানিতে করতে চান, আমাদের এই কোম্পানি ছোট হবে না, এখানে মুয়াসসাসার একটা হিসাব আছে, মুয়াসসাসা বড়ই হবে এটা। আপনি ওই যে মোটামুটি তার বার্ষিক আকামা খরচ 1000-1200 করে ধরে রাখতে হবে, মানে 12,000, 13,000, 15,000 রিয়াল ধরে রাখতে হবে। আর তারপর ব্যবসা করে এটা আনা এটা সম্ভব করতেছে। এই ধরেন 3 মাসে অন্তত আমি দেখলাম যে নতুন বিজনেস করতেছে, আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতেছে, 2 লাখ 3 লাখ, আবার জরিমানাও খাইতেছে, ইয়াও খাইতে, রিস্ক আছে। আর সুযোগটা বাংলাদেশের চেয়ে এখানে একটু বেশি। বাংলাদেশে যদি 30% সম্ভাবনা, এখানে 70% সম্ভাবনা আছে। তো যাই হোক, মোটামুটি আমি বলছি যে আমি সরি 15 মিনিট কথা বলবো, 15 মিনিট 25 মিনিট বলে ফেলছি, টপিক অনেকগুলো ছিল। তো এইবার আমার কোশ্চেন অ্যান্সার কি আর রেকর্ড করা দরকার আছে? দরকার নেই। কোশ্চেন অ্যান্সার গুলো আমি এমনি দেই, আমি পজ করে দিই। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার কি রেকর্ড করব? কিউএ সেশন, এখন কিউএ সেশন এটা কি রেকর্ড করব? করতে পারেন ভাই, যারা পরবর্তীতে ভিডিওটা দেখবে ওরাও যদি সম্ভব হয়ে সেম যাবে। আচ্ছা কোশ্চেন ঠিক থাকে আছে, মনে ওকে। তাহলে তাহলে হচ্ছে একজন একজন করে হ্যান্ড রেজ করবেন, একজন একজন করে আমি যাদের কোশ্চেন আছে, প্রথমে শরীফুল হক ভাই হ্যান্ড রেজ করে রাখছেন, আপনার কোশ্চেন আমি শুনি। আহ, আপনি যেটা বললেন আর কি ভাই, যে ইনভেস্টর ভিসা লাগানোর পর যদি আমি ওইখানে যাইতে চাই, যাওয়ার পর যদি হচ্ছে আমি ওইখানে থাকতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি থাকার জন্য সেখানে মিনিমাম কেমন সৌদি রিয়াল ইনকাম থাকা উচিত? আচ্ছা হ্যাঁ, ফ্যামিলিতে 2 জন মেম্বার ধরেন আছে, আমি ধরে রাখি আমার 2টা বাচ্চা আছে, আমি 4 জনের ধরেন খরচ। একটা বাচ্চা আছে এবং একজন মানে ওয়াইফ, আচ্ছা, আমরা এটা কভার স্বামী হয়ে এবং যাবে, বাচ্চা 2টা আর কি। বাচ্চা আমার আছে। ধরেন আপনি একদম বিন্দাস চলতে পারবেন যদি 6,000 রিয়াল ইনকাম করেন। 6,000 রিয়াল বাংলা টাকা 1,80,000 টাকা। এর কি ইভেন বাচ্চার তাদের পড়াশোনা সহ? পড়াশোনার খরচ সহ চলতে পারবেন। 6,000 রিয়াল 1.5 থেকে 2 লাখ টাকা যদি আপনার ইনকাম থাকে, তাহলে পড়াশোনার খরচ। আর যদি আপনার 1 লাখ টাকা ইনকাম থাকে, তাহলে ধরেন এই যে তায়েফে পুরা বছর, এখানে বছর সিস্টেম, 6 মাস সিস্টেমে বাসা ভাড়া নিতে হয়। 500-700 টাকা সুন্দর ছোট ছোট ফ্যামিলি বাসা পাওয়া যায় সৌদি মহল্লায়। আপনি যদি 1,000 টাকার বাসা নেন, খুব বিন্দাস থাকতে পারবেন। আমি একদম মক্কা মেইন শহরের মানে কথা ধরেন বলতেছি আপনার না, ওয়ান মদিনা, যেমন বেডরুম আমি বাসা এখন আছি যেগুলা যেগুলো এখানে মদিনা হচ্ছে শহর থেকে ওয়ান 10 মিনিট। বিএইচকে বলা হয় আর কি, জি, মানে ওয়ান বিএইচকে বেডরুম হচ্ছে এখানে মানে কেমন পড়ে আর কি এখানে ওইখানে এই যে ধরেন আপনি যদি আপনার? মাসে 700 টাকা খরচ করেন, 700 রিয়াল 3 7 21,000 টাকা জি, বাংলা টাকা। জি, 21,000 টাকা খরচ করলে আপনি 2টা সুন্দর বেডরুম পাবেন, যেখানে 4 জন লোক একদম খুব ভালোভাবে কমফোর্ট ভাবে থাকবে। একটা মাতবাগ, মাতবাগ মানে কিচেন, আর একটা হাম্মাম, হাম্মাম মানে হচ্ছে ওয়াশরুম পাবেন, সুন্দরভাবে জি। থাকতে পারবেন। এটা হচ্ছে একটু দূর এরিয়া, রিমোট এরিয়া। আমি তাইফের কথা বলতেছি, যেমন আমি মক্কা মদিনার হিসাব কিন্তু এখানে না। মক্কা আমি এখন যেখানে আছি, এটা হচ্ছে মদিনা থেকে একদম মেইন শহরে, এখানে ধরেন কেএফসি টেফসি বড় বিল্ডিং টিং আছে, আচ্ছা এগুলো আছে, এগুলো না, মোটামুটি একটু জি, সাইডের শহরে থাকতে আপনি পারবেন যেখানে এরকম। যে এখন আপনি সেখানেই মানে থাকলে হচ্ছে কথা আসে না, কোশ্চেন আসে নাই ভাই। ভাইয়া, যদি আমি শহরেই থাকতে চাই সেক্ষেত্রে কেমন পড়বে আর কি? শহরে থাকলে এটা ভাই এখন আপনার লাইফ স্টাইল, যেমন এটা এই অটোমেটেড বাসা, এখানে সব লিফট আছে, সব অটোমেটেড ভিআইপি। আপনি জি, জি। চাইলে এরকম বাসা থাকতে, তো আপনার বাসা ভাড়াই লাগে যাবে মাসে 1 লাখ টাকা। ভাই আমি একটু মিটিং এ, সরি ভাই, হাবিব ভাই আমি একটু মিটিং এ। আর আবার এমনিতে ফোন হচ্ছে দিয়েছিলেন মনে হয় ভিসা আপনি, না? রিনিউ বা এই ধরনের কি ঝামেলা মানে থাকতে পারে প্রতি বছর? আমি কিসের যতটুকু ঝামেলা জানি যে ভাই? প্রতি বছর ভিসার মানে ভিসা রিনিউ বা আনুষঙ্গিক যে বিষয়বস্তুগুলো আছে আর কি। ওই যে আপনার বললাম না, প্রত্যেক জনের পিছনে মোটামুটি আপনার বিজনেস, আপনার ভিসা, ওই যে আপনার তো থাকবে, আপনি যদি ইনভেস্টর থাকেন আপনার তো কোম্পানির লাইসেন্স থাকবেই। এটা রিনিউয়াল প্রত্যেকবার করতে হবে, 18 জন মিলে করলে বছরে 1,20,000 টাকার মতো আসছে, এটা তো দিতে হবে। বছরে? জি। বছরে বছরে, জি। এখন কি জাস্ট এই যে বছরে এই 1,20,000 টাকা খরচ করলে কি আমি ওইখানে থাকতে পারবো, যদি আপনার সাথে আমি ইনভেস্টমেন্ট মানে ভিসাতে অ্যাড হই আর কি? এটা হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ কোশ্চেন হ্যাঁ আর হ্যাঁ, কি। এটা শুধু হচ্ছে যে গভর্নমেন্টকে দিতে হবে আর কি। আর বাকি তো আপনার আপনার থাকা খাওয়া খরচ আছে না, এগুলো তো বললামই। সেগুলো তো যেমন হচ্ছে প্রত্যেকজন, আমার নিজের, যে আমি অলরেডি ধরুন দুবাইতে থাকি, দুবাইতে আছি অলরেডি। তো জি, যদি হচ্ছে মানে
ওইখানে অপরচুনিটি মনে বেটার মনে হয়, দেন হচ্ছে হয়তো বা শিফটের চিন্তা ভাবনা করবো আর কি। ওই তো এই আর ওই কি এক্সট্রা ছিল। খরচ ওটাই ধরেন 20 লাখ ভাগ 18, যে পার হেড যা পড়ে আর কি। জি জি, ওকে ভাইয়া, বুঝতে পারছি, ধন্যবাদ, আচ্ছা এটাই আমার হ্যাঁ, ইয়া কোয়েশ্চেন ভাই, ছিল আর কি। রায়, ইয়া ভাই, শেহাব ভাই একটু আপনার কি জি করার? ভাই, আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, জি। আচ্ছা জি ভাই, এখানে সৌদিতে আইটির মানে সুযোগ কেমন, আর ওইদিকে স্যালারি কেমন? যারা যেমন আমি ওয়েব নিয়ে কাজ করি, ওয়েব আনফরচুনেটলি ডেভেলপার। আমি এই গত 5 মাসে 500 অ্যাপ্লাই করছি, আমার হয়তো 5-7টা কল আসছে, কিন্তু ওই যে আমার ইয়া নাই, আকামা নাই, এই জন্য আমি ইয়া পাই নাই, কোনো জব এখনো পাই নাই। আমি প্রতারণার শিকার হয়েছি, এগুলো খুব কম, ল্যাঙ্গুয়েজটা খুব, ব্যারিয়ারটা বেশি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার খুব বেশি। কারণ এখনো কফিলে যে কথা বললে আমি শুদ্ধ আরবি পারি, আমি ওই যে ওদের ভাষা পারি না, বুঝছেন? আমি স্টাক হুম। হয়ে থাকি, কোনো কথা মানে খুব মানে তখন নিজের ভিতরে খুব জেদ চাপে, যা কি করব। আচ্ছা 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 আচ্ছা, এ আপনি পিজা বানাইছেন কি করতে? আরে ভাই, কইলাম যে হালকা কিছু খাবো। আচ্ছা, এমনি স্যালারি কেমন থাকে ওদিকে সৌদির? আর দিয়েন পরে যায় ধরেন। সৌদিতে আর ভাই কি কিসের খরচ বুঝি নাই, সরি, ওই যে বলছি আপনার বলছি যেমন আরেকটা অর্ডার করছিলেন। স্যালারি, মানে স্যালারি কেমন থাকে ধরেন থাকবে? স্যালারি ভাই বেশিরভাগ হচ্ছে আমাদের মানে স্মার্ট ওয়ার্ক তো কম করে, বুঝছেন, ব্যবসা কম করে, ব্যবসায়ী। আচ্ছা, ব্যবসায়ীরা আহ, হ্যাঁ শুরু করেন ভাই, আপনার তো পরীক্ষা আছে, আপনি খান। আচ্ছা 5 মিনিট লাগবে শেষ করে। না সবাই তো চলে যাবে, এই শেষ করে দিতেছে 5 মিনিটে ভাই। তো যেটা বলতেছিলাম যে ভাই কি জানি কোশ্চেন ছিল, ভুলে গেছি। বলছিলাম যে স্যালারি কেমন, মানে বাংলাদেশের থেকে অনেক বেশি স্যালারি নাকি হচ্ছে কম? যারা স্মার্ট ওয়ার্ক করে, যারা ডিজিটাল, এরা কাজ পাইলে স্যালারি ভালো, 3 থেকে 5 হাজার রিয়াল, 6 হাজার রিয়াল। সফটওয়্যার ডেভেলপারদের আরো বেশি, 10-15-20 হাজার রিয়াল। কিন্তু কাজ করে ভাই, মানে চাকরি করে আপনি পয়সা কামাইতে পারবেন না, পেটে ভাতে থাকতে পারবেন, ব্যবসা করে কামাইতে পারবেন। আল্লাহ হাদিসেও আছে, ব্যবসার মধ্যে হচ্ছে 99% বরকত, হ্যাঁ, মানে গ্যাপ রিজিকের দিচ্ছে আচ্ছা তো। ব্যাপারে ধর 90%, 90% ব্যবসা আর 10% চাকরির মধ্যে। জি। আচ্ছা, আমার একটা কোয়েশ্চন হচ্ছে কি, একজন পার্সনের প্রতি ইয়ার কত কত টাকা লাগতে পারে একজন মানুষের, মানে জাস্ট মানে তার পার্সোনাল কস্ট বাদে, সে জাস্ট ভিসা পারপাসে ওইখানে কত টাকা খরচ হবে? শুধু কি ওই যেটা বললেন 1,18 20/18 এই অ্যামাউন্টটা ছাড়া আর আরে ভাই কি এটা কি তো কস্টিং গভর্নমেন্ট আছে? আর থেকে যদি দিবেন, একজন এছাড়া মানুষ আপনার ওই যে বললাম না, প্রতি মাসে আকামার জন্য 1000-1200 রিয়াল ধরে রাখতে হবে, ব্যবসা যদি মানে ওই ব্যবসায়িক একামার, হিসাবে। ওই একামাটাকে ইনভেস্টর লাইসেন্স আর একামার মধ্যে পার্থক্য কি? আকামা হচ্ছে আপনার এখানে থাকার, কাজ করার ভ্যালিডিটি, কাজ করার ভ্যালিডিটি, ইয়া, আর ওটা হচ্ছে শুধু লাইসেন্সের ফি। ওই 1 লাখ হচ্ছে লাইসেন্স ফি, এখানে কাজ করার ভ্যালিডিটি। কাজ করতে হলে শুধু একা তো কাজ করবে না, বিজনেস তো একা করতে পারবে না, উম্মাল রাখতে হবে, বা গাড়ি কিনলে একটা গাড়ি ধরেন এখানে 3-4 লাখ টাকা গাড়ি এটা পাওয়া কি যায় সোলো কাজ। ট্রেনার হিসেবে করার কোনো অপরচুনিটি নেই তাহলে? সোলোপ্রেনার হিসেবে আছে, আপনি এসে একটা গাড়ি কিনলেন 4 লাখ টাকা দিয়ে, গাড়ি চালাইলেন, মিশওয়ার মারলেন, ভাড়া মারলেন, একজন হিসাবে আছে না, সেটা। আমি তো আমি ইন্ডিভিজুয়াল তো কে কি আমি তো বিজনেস মেনলি, করতে চান সেটা আমি পরে হুম হুম, আমার কোশ্চেন করেন, আমি ইনশাল্লাহ যে ভাই আমি এই বিজনেস করতে চাই, এটার কি অপরচুনিটি। কারণ এখানে ধরেন 30 জন লোক আছে, 30 জনের 30টা বিজনেস করবে, বা 20 জনের 20টা বিজনেস করে, সবাই বিজনেসের ক্যাটাগরি আলাদা, রুলসও আলাদা, ওখানে কি খরচ যাইতে পারে, কি আসতে পারে, সেটা ইন্ডিভিজুয়ালি আমার আপনার নক দিয়ে ইনশাল্লাহ সময় দেওয়ার চেষ্টা করবেন। ওকে পারফেক্ট। আচ্ছা সাইফুল ভাই, সাইফুল ভাই তো এখন জয়েন করছে। আচ্ছা যারা এখন জয়েন করতেছেন ভাই, ইয়া করে দিব ইনশাল্লাহ, ভিডিও দিয়ে দিব, আমার রেকর্ড হয়েছে মোটামুটি। তাহলে আর কারো কোনো কোনো কোশ্চেন আছে? মনে হয় নাই। একজন মহিউদ্দিন ভাই হাত উঠাইছেন ভাই, হ্যাঁ মহিউদ্দিন ভাই বলেন। আমি ঠিক আর 2-3 আসসালামু মিনিটের আলাইকুম। মধ্যে শেষ করবো ইনশাল্লাহ, জি 3 মিনিটের মধ্যে শেষ করবো। ওই যে পিজ্জা ঠান্ডা হয়ে যাইতেছে। আসসালামু জি আলাইকুম টুয়েল ভাই। ভাই, আপনি তো আমার মহব্বতের মানুষ, আপনার সাথে পার্সোনালি কথা কমু, সবাই লগে সবার সামনে আর কি কমু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরেই পার্সোনালি কথা বলবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ হ্যাঁ নাম্বার আছে না আমার? হ্যাঁ, আছে, আপনি আমার ফেসবুকে নক দিন, হ্যাঁ। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, সাইফুল ভাই ওকে। হাত তুলছেন, হ্যাঁ জি সাইফুল ভাই বলেন। আর আসসালামু আর 2 মিনিট, আর 2 মিনিট। সাইফুল ভাই মাত্র নতুন জয়েন করছেন, হ্যাঁ আপনি কি প্রশ্ন করবেন? অন্য কারো কোনো প্রশ্ন আছে? তো ভাই ইন্ডিভিজুয়ালি কেউ যদি বিজনেস করতে চান, ওই বিজনেস কেমনে করা যায়, কি করা যায়, সেটা আমি ইনশাল্লাহ আলোচনা করব। আর আজকে তাহলে আর না বাড়াই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিজনেসের জায়গাটা অনেক বড়, আমি যেটা বলি যে কোনো, আমি যতটুকু জানি মোটামুটি অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি।
তারপরেও কোনো কিছু যদি আপডেট হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে, আমার সাথে টাচে থাকলে আমি আপনাদেরকে জানাবো। চেষ্টা করবো, আমি চাই বাংলাদেশি ভাই 2টা পয়সা ইনকাম করুক, আমার উসিলা যদি করে আমি দোয়া পাবো, সাপোর্টও পাবো। যেমন বড় একজন এন্টারপ্রেনার আমার সাথে বসে আছে, উনি থাকতে ওনার মদিনায় আসছি, ওনার বাসায় আসছি, রিল্যাক্স ভাবে থাকতেছি, কোনো টেনশন নাই, ইয়া নাই। ধরেন এরকম মানে হোটেল নিতে গেলেও প্রায় প্রতিদিন 400-500 রিয়াল ভাড়া দেওয়া লাগতো। কথার কথা, এই যেই সুযোগ সুবিধার মধ্যে থাকতেছি, এটা অনেক হেল্প না? আমরা চাই বাংলাদেশ থেকে বড় একটা কমিউনিটি তৈরি হোক, ইনশাল্লাহ স্মার্ট কমিউনিটি তৈরি হোক। বেশিরভাগ খালি ওয়ার্কার, আমি তাদের কাজকে ইয়ে করতেছি না, কাজ শিখে আসেন, ওয়ার্ক করে তারপর বিজনেসে আসেন, বাট শুধু শুধু ইয়ের জন্য আইসেন না। বাংলাদেশ থেকে ই কমার্স করার সুযোগ আছে, এখান থেকে ই কমার্স করার সুযোগ আছে, অনেক প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট মার্কেটে চলতেছে। আমি বললাম যে বাকালাতে 600 আইটেম আছে চলতেছে, এর মধ্যে বাংলাদেশে অন্তত প্রায় 50-100 আইটেম ইয়া হচ্ছে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ফেসবুকে নক দিয়েন, ফেসবুকে সবাই আছি তো নক দিয়েন। জি, আসসালামু আলাইকুম।